ইডির পর এনআইএ, এবার ভূপতিনগরে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালিতে ইডি আক্রান্ত হওয়ার পর এবার এনআইএ আক্রান্ত হলো ভূপতিনগরে। সন্দেশখালির পর ভূপতিনগর, ইডির পর এনআইএ। 3 মাসের মাথায় ফের রাজ্যে আক্রান্ত আরও এক কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, ভূপতিনগর বিস্ফোরক মামলার তদন্তে গিয়ে এনআইএ আধিকারিকরা হামলার শিকার হন। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে দাবি তদন্তকারীদের। পূর্ব মেদিনীপুর ভগবানপুর 2 নম্বর ব্লকের ভূপতিনগর থানা এলাকায় নারুয়া বিড়লা গ্রামে 2022 সালের ডিসেম্বরে ভয়াবহ বিস্ফোরক হয়। মৃত্যু হয় 3 জনের। নিহতদের মধ্যে একজনের স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছিলেন। বাজি তৈরি করার সময় এই বিস্ফোরণ হয়। যে বাড়িতে বিস্ফোরণ হয় তা হলো এক তৃণমূল নেতার বাড়ি বলে দাবি অভিযোগকারীদের। এই ঘটনায় এনআইএর তদন্তে দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রকে চিঠি দেওয়া হয়। তারপরেই এনআইএর তদন্ত শুরু হয়। এই মামলার তদন্তে এবার কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। দফায় দফায় বেশ কয়েকজনকে তলব করা হয়েছে, যদিও কেউ তলবে সাড়া দেয়নি। লোকসভা ভোটের মুখে ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতাদের তলব করা হচ্ছে বলে দাবি শাসক শিবিরের। শনিবার ভোরে ভবানীপুর 2 নম্বর ব্লকে অর্জুনগড় এলাকায় থেকে তৃণমূল অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং বুথ সভাপতি মনোব্রত জানাকে গ্রেপ্তার করে এনআইএ। এই 2 জনকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তারা হাজিরা দেয়নি বলে গ্রেপ্তার। অভিযোগ, তৃণমূলের 2 নেতাকে নিয়ে বেরোনোর সময় এনআইএর হামলার শিকার হয়। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা ফেরালো সন্দেশখালি কাণ্ডের স্মৃতি। গত 5ই জানুয়ারি সন্দেশখালির ক্রাশ শাহজাহানের খোঁজে গিয়ে আক্রান্ত হয় ইডি আধিকারিকরা। তা নিয়ে কম জল ঘোলা হয়নি। তার ঠিক 3 মাসের মাথায় এবার ভোটমুখী বাংলায় হামলা শিকার এনআইএ। আর তা নিয়ে বিজেপি দুষছে তৃণমূলকে। স্থানীয় নেতা বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির দাবি, তৃণমূলের মদতে স্থানীয় মহিলারা হামলা চালিয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।